নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থই আছেন। আমিও খুব ভালো আছি। আমি মিলিয়ে নিয়ে চলে এসেছি নতুন একটি ব্লগ। বিএম ক্যানভাসের নতুন পাতায় আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই। তো বন্ধুরা, আমার যারা নতুন এবং পুরনো দর্শক আছেন তাদের প্রত্যেককে অপূরণ ভালোবাসা জানিয়ে ব্লগটি শুরু করছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, একদম জমজমাট হয়ে গিয়েছে ঈদের অনুষ্ঠান। আমরা সন্ধ্যের দিকে বেরিয়েছিলাম। তো বেরিয়ে যেটা দেখলাম যে সবাই ঈদ সেলিব্রেট করছে, স্পেশাল ঈদের ব্লগ এটাকে বলা ভুল হবে না, কারণ আমরা ঈদের দিন সন্ধ্যের দিকে বেরিয়ে একদম হকচকিয়ে গেছি। রাস্তাঘাট সব এত সুন্দরভাবে সেজে উঠেছে যে চোখ ফেরানো দূর দায়। আর এই মেদিনীপুর শহরের বুকে এইভাবে যে ঈদ সেলিব্রেশন করা হয় সেটার প্রথম আমি এই সাক্ষী থাকতে পারলাম। যাই হোক, সন্ধ্যের দিকে বেরিয়েছিলাম তো দুটো চোখ যেন ধন্য হয়ে গেল। এত সুন্দর করে রাস্তাঘাটগুলো সেজে উঠেছে যে চোখ ফেরানো দূর দায়। দেখুন বন্ধুরা, এই যে এটা মসজিদ, দেখছেন কত সুন্দর করে সেজে উঠেছে। আর আজকের দিনটি যে আমার যারা মুসলিম দাদা ভাই বোন আছেন তাদের কাছে আজকের দিনটি খুবই স্পেশাল। তো সবাইকে আমি ঈদের শুভেচ্ছা জানিয়ে ব্লগটা শুরু করলাম। আপনাদেরকেও একটু শেয়ার করলাম যাতে আপনাদের সাথে সমস্ত যেই আলোর দৃশ্যগুলো দেখাতে পারি। তো বাইরে বেরিয়ে খুবই ভালো লাগছে। তো ওই জন্যই আরও ভাবলাম যে আমার বন্ধুদের সাথেও এই আলোর যে দৃশ্যগুলো এগুলো শেয়ার করি। এতটা যখন আমাদের ভালো লাগছে, নিশ্চয়ই আপনাদেরও খুবই ভালো লাগবে। দেখছেন বন্ধুরা, এখানে একটা করে স্টেজ করেছে। এখানে মনে হয় সেলফি তুলবে আর মানে খুব ভালোভাবে এনজয় করবে আর কি। জিনিসটা মানে দেখে যেটুকু আমার অনুধাবন হয়েছে সেটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, কত সুন্দর ব্যানার পোস্টার সব দিয়ে গোটা রাস্তাঘাটগুলোকে সাজিয়েছে। দেখুন, মানে কোনটা দিকে যে তাকাবেন সেটাই বুঝতে পারছি না। আমি তো পুরো বেরিয়ে পুরো চোখ ধাঁধিয়ে যাচ্ছে, এত সুন্দর আলোর কায়দা। দেখুন বন্ধুরা, আমরা যেমন দুর্গাপুজোতে সব সেজে গুজে বেরোই, এরাও ঠিক সেইভাবেই দিনটিকে সেলিব্রেশন করছে। আর ওদের তো এটাই সব থেকে বড় উৎসব। যাই হোক, সব কিছু মিলিয়ে ভারতবর্ষ তো একটি সম্প্রীতির দেশ, সেটা আমরা প্রত্যেকেই জানি। সেই সম্প্রীতির শুভেচ্ছা বার্তা প্রত্যেকের বুকে ছড়িয়ে পড়ুক। ভারতবর্ষের মাটিতে জন্মগ্রহণ করে সত্যিই আমরা খুব ধন্য। ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, এই গানটি একদম সার্থক। যাই হোক, সব কিছু মিলিয়ে সন্ধেটা পুরোই জমে উঠল। আর মনে হচ্ছিল যেন একদমই বাড়ি ফিরবো না। যত মনে হচ্ছে যেন পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। গানটাও মনে পড়ছে আর একদমই যেতে ইচ্ছে করছে না। বেরিয়েছিলাম 10-15 মিনিটের জন্য। তো রাস্তা যত যাচ্ছি তত আলোগুলো যত দেখতে পাচ্ছি তত মনে হচ্ছে যেন দেখেই যাই, মন যেন ভরছে না। তো 10-15 মিনিটের জন্য বেরিয়ে একদম 1.5 ঘন্টা হয়ে গেল এইসব পরিক্রমণ করে দেখতে দেখতে। তো কর্তামশাইকে তাই বলছিলাম যে আজকে না বেরোলে হয়তো এই দিনটার যে মহত্ব বা গুরুত্ব সেটা বুঝতে পারতাম না। যাই হোক, তুমি নিয়ে এসেছো বলে এটা দেখতে পেলাম। আর এটা হচ্ছে ঈদগাহ, মেদিনীপুরের সব থেকে বড় এখানকার জায়গাটা। খুবই ভালো লাগছে। আর এখানে দেখুন আবার কচিকাচারা কত সুন্দর নাচ গান করছে। আজকে তো ওদেরই আনন্দের দিন। খুব ভালো লাগছে দেখে। সবাই কত সুন্দর নতুন নতুন জামা পরেছে। হ্যাঁ, সবাই সবাইকে শুভেচ্ছা জানাচ্ছে। যাই হোক, দিনটি খুবই ভালো কাটলো। এই সন্ধ্যেটা পুরোই জমে উঠেছে। আর এর মধ্যে আপনাদেরকে একটা কথা জানানো হয়নি যে আমার শ্বশুর বাড়ি থেকে আমার শাশুড়ি মা আসছিলেন। সেটা 2-1 দিন আগে আমি সেটা শেয়ার করা হয়নি। তিনি এনেছিলেন এই তরমুজটা, আরও অনেক কিছু এনেছিলেন, চাল ভাজা, আমচুর, বড়ি, আপেল, নানা ধরনের ফলমূল এনেছিলেন। সেগুলো আর শেয়ার করা হলো না কারণ ক্লিপগুলো নেওয়া ছিল না। আর আমরা সন্ধ্যের দিকে বেরিয়ে শাশুড়ি মায়ের জন্য এই জুতো আর এই ওআরএসটা তেনার এত ভালো লেগেছেন যে তার জন্য কতকগুলো ওর ছেলে নিয়ে এসেছে। আর এই যে ব্যাগটা কিনে দিলাম
আর আরেকটা মানি পার্সও কিনেছিলাম, সেটার ক্লিপটাও নেওয়া হয়নি। আর এই যে দেখুন বন্ধুরা, এটি খুব কাজের জিনিস, সিলিন্ডারগুলো বসানোর জন্য একদম পারফেক্ট। ওটাও দুটো নিয়েছি, একটা শাশুড়ি মায়ের জন্য, একটা আমাদের জন্য। আর দেখুন বন্ধুরা, ঈদের পরের দিনে আমি এই দই চিকেন বানাবো বলে সব কিছু রেডি করেছি। তো একদিন ম্যাডাম দিয়েছিলেন দই চিকেনটা বানিয়ে, এত ভালো লেগেছিলো, তো ভাবলাম আমিও বানাই। দেখুন সব কিছু রেডি করে নিয়েছি, চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই গোলমরিচ গুঁড়োটা দিয়ে ম্যারিনেট করে 8 ঘন্টার মতো রেখে দেবো। খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এই গোলমরিচ গুঁড়োটা দিয়ে ম্যারিনেট করে 8 ঘন্টা রাখার পর দেখুন এই যে ঘি 1 চামচ দিয়ে দিতে হবে। 1 চামচ ঘি, আর সাথে একটু সাদা তেলও অ্যাড করা যায়, কারণ যেহেতু চিকেনটা একটু বেশি আছে সেই জন্য ভাজতে হবে, তো এই জন্য একটু সাদা তেল এর সাথে অ্যাড করে নেব। আর এই চিকেনটা ভেজে নিলে টেস্টটা একটু বেশিই ভালো হয়। সাদা তেলটা অ্যাড করে নিলাম, একটু তেলটা গরম হোক, তারপর এই চিকেনগুলো একে একে দিয়ে ভেজে নেব। সবগুলোই দিয়ে দেবো, একসাথেই সব দিয়ে দেবো। আর একটু 60% মতো সেদ্ধ করবো, বেশি যাতে না সেদ্ধ হয়। আর এটা একটু ভেজে নিলে এর ভিতরে যে ফ্লেভারটা ঘিয়ের, সেটা ঢুকে যাবে, আর খেতেও দুর্দান্ত হয়। আর সেদিন দিয়েছিলেন ম্যাডাম, খেয়ে এতই ওর ভালো লেগেছে যে আমাকে অর্ডার হলো আর কি, যে এটা বানাও। তো আমারও খুব খেয়ে ভালো লেগেছিলো, সেই জন্যই আরও উৎসাহ নিয়ে বানাচ্ছি। এই যে আমার 60% মতো প্রায় মানে ভাজা হয়ে গিয়েছে। এবার এগুলো তুলে নেব। আর এই চিকেনটা না মানে ভাজলে না মানে কীরকম একটা গন্ধ মানে ছাড়বে, সেই জন্য যেহেতু দই টই দিয়ে রান্নাটা হবে, সেই জন্য চিকেনটা একটু ভেজে নিচ্ছি। আর এই রান্নাটা এইভাবেই, প্রসেসটা এইভাবেই করতে হয়, তাই চিকেনটা আমি প্রথমে ভেজে নিচ্ছি। দেখুন প্রায় ভাজা হয়ে গিয়েছে। এবার এগুলো তুলে নেব। আর এই চিকেনটা জানেন তো বন্ধুরা, চিকেন থেকেও না একটু তেল বেরোয়, ওই জন্য মানে একটু দেখে তেলটা আর ঘিটার পরিমাণটা দেখে দিতে হবে। দেখুন অনেকটাই আমার তেল বেরিয়েছে। এবার ওটা তুলে রেখে দিয়েছি। এবার সাদা তেলে গোটা যে গরম মশলাগুলো হয়, এই গোটা শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, এলাচ এইগুলো, আর এই গোটা ধনে, গোটা জিরে, এইগুলো দিয়ে একটু নাড়ানাড়ি করে নেব। আর এই কয়েকটা কুচনো পেঁয়াজ, আদা রসুনের কয়েকটা পিস, এইগুলো দিয়ে একটু নাড়ানাড়ি করে, যেগুলো ভেজানো কাজুগুলো ছিল দেখিয়েছিলাম আপনাদের, এবার এইগুলো দিয়ে আর একটু ভাজাভাজি করে এইগুলোকে আবার পেস্ট বানাতে হবে। এই ভাজা মশলাটা আপনারা মিক্সার গ্রাইন্ডারেও পেস্টটা বানিয়ে নিতে পারেন, আবার এই শিলনোড়াতেও মানে এই পেস্টটা বানানো যায়। আমার যেহেতু মিক্সার গ্রাইন্ডারটা এখনও কেনা হয়নি, আর যেহেতু দুটো মানুষ আপনারা প্রত্যেকেই জানেন যে মশলাগুলো খুব অল্প হয়, তো সেই জন্য আমি শিলেই বাটাবাটিগুলো করে নিই। দেখুন আমার ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নিচ্ছি। এইগুলো এবারে আমি শিলনোড়াতে বেটে নেব। আর কত সুন্দর লাগছে বলুন। আর এই যেটা চিকেন থেকে এই ঘি আর তেলটা বেরিয়েছিল, ওটাতেই কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এই রঙটা আনার জন্য এই যে কাশ্মীরি যে রেড চিলিটা হয়, ওটা দিয়ে দিলাম। আর একদম মানে হলুদ গুঁড়োটা না দিলেও চলবে, তাও আমি একটু ব্যালেন্স করার জন্য কালারটা একটু অ্যাড করে দিলাম। আর এই চিকেনটা বন্ধুরা এতটাই খেতে ভালো হয় যে আপনি যে কোনো কিছুর সাথেই খেতে পারেন। দেখুন টক দইটা ফেটানো ছিল অনেক আগে থেকে, সেটা এবার অ্যাড করে দিলাম। এই মশলাটা ঠিকঠাক করে কষিয়ে নিলে একদম দুরন্ত স্বাদ হয়, দুরন্ত। মানে আপনারা যারা বানিয়ে খেয়েছেন তারা বুঝতে পারছেন হয়তো, যারা বানিয়ে খাননি একদম আমি একবার বলছি আপনারা বানিয়ে খাবেন। আর এই যে বন্ধুরা সেই ভাজা মশলাটাকে যেটা বেটে রেখেছিলাম, এবার ওটা অ্যাড করে দিলাম। আর খুবই সত্যিই খুব সুন্দর হয়, একদম অতুলনীয় স্বাদ, স্বাদে পরিপূর্ণ। যতটা বলবো ততটাই কম বলা হবে। মানে আমি নিজে বানিয়ে খেয়ে তারপর আপনাদেরকে রিভিউটা দিচ্ছি আর কি। ভালো লেগেছে বলেই আপনাদের সাথে শেয়ার করছি। আর আপনারা একবার বানিয়ে অবশ্যই দেখবেন। আর
এই চিকেন রান্নাটি কেমন লাগছে আপনাদের সেটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে, এবার স্বাদ মতো নুন আর স্বাদ মতো একটু চিনি অ্যাড করে নেব, সামান্য একটু জল দিয়ে মশলাটা ঠিকঠাক একদম রেডি করার পর আবার চিকেনগুলো তুলে দেব। দেখুন আমার মশলাটা কিন্তু খুব সুন্দর করেই মানে একদম রেডি হয়ে এসেছে। এবার একটু ফুটবে, তারপর চিকেনগুলো তুলে দেবো। দেখুন কত সুন্দর এখনই টেক্সচারটা চলে এসেছে। দেখছেন বন্ধুরা, দই চিকেনের যে ফ্লেভারটা হয়, দেখুন এটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা দই চিকেনই তৈরি হচ্ছে। দেখুন আমি কিন্তু এটা ফার্স্ট বারই বানাচ্ছি, মানে যে কোনো রান্না একবার ভালো করে মানে শুনে নেবেন কিংবা দেখে নেবেন, দেখবেন তাহলে রান্নাটা করতে খুব সুবিধা হয়। আমি ভালো করে আগে শুনে নিয়েছি, তারপর বানাচ্ছি। দেখুন আমার কোনো অসুবিধাই হচ্ছে না। তো চিকেনগুলো অ্যাড করার পর দেখুন ঢাকা দিয়ে মশলাগুলো যাতে ভেতরে ঢুকে যায়, ঢাকা দেওয়ার পর খুলে নিয়ে একবার দেখে নিলাম, একটু নাড়ানাড়ি করে নিচ্ছি। আর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এই যে কস্তুরি মেথিটা দিয়ে নামিয়ে নিলেই একদম রেডি দই চিকেন আমার একদম সম্পূর্ণভাবে রেডি। এবার এটাকে সার্ভ করার পালা। তো বন্ধুরা, আমরা এটা ভাতের সাথেই পরিবেশন করেছি, আপনারা এটা ফ্রায়েড রাইসের সাথে, যে কোনো কিছুর সাথে, রুটি পরোটা, এটা সব কিছুর সাথে যাবে। দেখছেন বন্ধুরা কত সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে, আর মশলাটাও পুরোটাই সব চিকেনটার ভিতরে ঢুকে গিয়েছে, আর দেখতেও খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আর আমার রান্নাটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। দেখছেন বন্ধুরা আমার হয়ে গিয়েছে, এবারে আমি নামিয়ে নিচ্ছি। তো এটা ভাত দিয়েও কিন্তু খুবই সুন্দর লেগেছিল আমাদের, একবার অবশ্যই বানিয়ে দেখবেন। আর ব্লগটি কেমন লাগলো জানাতে অবশ্যই ভুলবেন না, একটি করে লাইক দিয়ে যাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি। আর আমার